বিচার বিভাগ নিয়ে সংসদে স্পিকারের একটি বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করে এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর আলমের বেঞ্চে এ নিয়ে দীর্ঘ শুনানিতে এসব মন্তব্য করেন তিনি। এরপর সন্ধ্যায় সংসদে আদালতের বক্তব্যের কঠোর সমালোচনা করেন সংসদ সদস্যরা। বলেন, বিচারপতি স্পিকারের অমর্যাদা করে সংবিধান লঙ্ঘন করেছেন। এর জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে 3 দিনের মধ্যে বিচারপতির অবসারণের দাবি তোলা হয়েছে। এ নিয়ে থাকে পরপর দুটি রিপোর্ট। প্রথমে আছে আদালতের প্রতিবেদনটি। যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয় তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। গত 29 মে সাংসদ শাহরিয়ার আলম সড়ক ভবনের জমি হাইকোর্টের ফিরে পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিলে এভাবেই আদালত এবং সরকার সহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন স্পিকার আব্দুল হামিদ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের শুনানিতে সংসদের সমালোচনা নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ আদালতে তুলে ধরে প্রতিকার চান রিটকারী আইনজীবী। এ সময় আদালত স্পিকারের ভূমিকার সমালোচনা করেন। স্পিকার জনগণকে উস্কে দিয়ে বক্তব্য দিতে পারেন না এবং তার এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। শুনানিকালে স্পিকারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। বলেন, স্পিকারের ভূমিকায় তারা ব্যথিত হয়েছেন এবং স্পিকার তার মর্যাদা রক্ষা করবেন বলে আদালত আশা প্রকাশ করেন। এরপরে আদালতের মন্তব্য নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্যরা সরাসরি বিচারপতির অপসারণের দাবি তোলেন। বিস্তারিত জানাচ্ছেন তোফায়েল আহমদ। জাতীয় সংসদের সার্বভৌম ক্ষমতায় উচ্চ আদালত হস্তক্ষেপ করেছে এমন অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে রাশেদ খান মেনন বলেন, বিচার বিভাগ স্বাধীন, তবে জাতীয় সংসদের ঊর্ধ্বে নয়। গত 29 মে বিচার প্রক্রিয়া নিয়ে সংসদে স্পিকারের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আদালত সংবিধান লঙ্ঘন করেছে বলে সরব হন আরো কয়েকজন সাংসদ। 78 আজকে এই যে লঙ্ঘন, এই ব্যাপারে এই হাউসকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই হাউসের সার্বভৌমত্বের উপরে এবং এই অধিকারের উপরে এখানে এবং বড় কথা এই হাউসের অভিভাবক স্পিকারের উপরে এই আচরণ, এটা আমরা গ্রহণ করতে পারি না। স্টেজের রাষ্ট্র বানিয়ে আমরা সবাই রাষ্ট্রদ্রোহী, এটা হতে পারে না। মাননীয় স্পিকার, এই সংসদ আইন তৈরি করবে, বিচার বিভাগ সেটা বিচার করবে, কিন্তু তারও সীমানা লঙ্ঘন করা যায় না। সুতরাং অবিলম্বে এই কাজ বন্ধ করে স্পিকারের কাছে বিচার বিভাগ যেভাবে অপমান করেছে সেজন্য বিচার বিভাগের ক্ষমা চাওয়া উচিত যে আমরা অপরাধ করেছি, আমরা সংবিধান লঙ্ঘন করেছি। এ ঘটনায় তীব্র সমালোচনা করে তোফায়েল ও সঞ্জিত অভিযোগের তীর ছোড়েন বিচারকের দিকে। দাবি তোলেন নিন্দা প্রস্তাব ও বিচারকের অভিশংসনের। শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি হাইকোর্টে জাস্টিস হয়েছেন আওয়ামী লীগের সরকারের দয়ায়, কোন লিখিত পরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া। আওয়ামী লীগ সরকার তাদের গত আমলে এই ব্যক্তিকে যোগ্যতা ছাড়া, ইন্টারভিউ ছাড়া তাকে হাইকোর্টের জাস্টিস নিয়োগ করেছিলেন। আমরা বিচারপতিদেরকে শ্রদ্ধা জানাই, আমরা সম্মান করি, কিন্তু যারা স্যাডিস্ট, যারা অপরকে কষ্ট দিয়ে মজা পায়, যারা তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা পছন্দ করি না। মিস্টার, আমার মনে হয় সময় এসেছে 96 কে রেস্টোর করতে হবে এবং আজকে যদি 96 থাকতো উইথ মেজরিটি, মোর দ্যান 2/3 মেজরিটি, ব্রিং দ্যাট অ্যামেন্ডমেন্ট এন্ড কাম ব্যাক টু দি আর্টিকেল 96 অফ কনস্টিটিউশন 1972 এবং তারপর আজকে যদি এটা থাকতো আমরা তাকে এখানে ইমপিচ করে তাকে বিচারের পর থেকে আমরা সরিয়ে দিতে পারতাম। আমরা অপেক্ষা করব 3 দিন সময়, যে মহামান্য চিফ জাস্টিস অব দি সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল করেছেন কিনা। যদি না করেন তাহলে আমরা বাধ্য হব, যদি তারা তাদের ক্ষমতার ব্যবহার না করেন তাহলে জাতীয় সংসদ তার সার্বভৌমত্ব রক্ষার কারণে আমরা আমাদের ক্ষমতা আনব। ডেপুটি স্পিকার শওকত আলী এ ব্যাপারে স্পিকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলে সংসদকে আশ্বস্ত করেন। মাননীয় স্পিকারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ওই বিচারপতি অভিমত দেওয়ার পর দেশ জুড়ে হইচই পড়ে যায়।
তারই জের ধরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি ওঠে সংসদেও। হাসান জাবেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফরিদ আলম। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী স্পিকারের এই বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন বলে পরদিন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। জাতীয় সংসদের স্পিকারকে রাষ্ট্রদ্রোহীর সাথে তুলনা করার অভিযোগ এনে ক্ষমতাসীন দলের সিনিয়র সংসদ সদস্যরা ওই বিচারপতিকে অপসারণের জন্য সময় বেঁধে দেন। স্পিকারকে রাষ্ট্রদ্রোহী মানে কি? সংসদ রাষ্ট্রদ্রোহী? বিচার বিভাগের ক্ষমা চাওয়া উচিত। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, সেই ঘটনা তো আমাদের জীবনে আছে। যে সংবিধান লঙ্ঘন করে সেই জাজকে এক মুহূর্তের জন্য আর তার পদে সমাসীন রাখা জাতির জন্য মঙ্গলজনক হবে না মাননীয় স্পিকার। আমরা অপেক্ষা করব 3 দিন সময়, যে মহামান্য চিফ জাস্টিস অব দি সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল করেছেন কিনা। যদি না করেন তাহলে আমরা বাধ্য হব, যদি তারা তাদের ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে জাতীয় সংসদ তার সার্বভৌমত্ব রক্ষার কারণে আমরা আমাদের ক্ষমতা ফিরিয়ে আনব। এদিকে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে এক আইনজীবী এরই মধ্যে আবেদন জানিয়েছেন। উনি ব্যক্তিগতভাবে কারো ইজ্জত সম্মান হানি করার ক্ষমতা ওনাকে কেউ দেয়, সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি বিচার পেয়েছি। ঘুষ নেয়া এবং সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এর আগে আরও 2 জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করেছিল। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা। সড়ক ভবনের দখলে থাকা জমি সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তরের বিষয়ে আদালত অবমাননা মামলা বিচারাধীন থাকা অবস্থায় সংসদে হাইকোর্টের বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক সম্পর্কে মন্তব্য করেছিলেন কয়েকজন সাংসদ। পরে এ বিষয়ে আদালতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। এরপর থেকেই সংসদ ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের 78-এর 1 অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে, আমার সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, পরবর্তীতে স্পিকার এক রুলিংয়ে বলেন ওই বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি তিনি আহ্বান জানান। স্পিকারের রুলিং চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টের সাবেক এক অতিরিক্ত বিচারপতি। সেই রিটের প্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের দেয়া রায় সোমবার প্রকাশ করা হয়। সংসদের কার্যধারা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করতে না পারার বিধান সংবিধানের 78 অনুচ্ছেদ সম্পর্কে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। স্পিকারের রুলিংয়ে এমন কিছু দেখা যায় না যে হাইকোর্টের কোনো বিচারক কার্যধারা চ্যালেঞ্জ করে তার আদালতে বা কোনো আদালতে প্রশ্ন তুলেছে। সংসদ ও স্পিকার সম্পর্কে উচ্চ আদালতের একজন বিচারপতির সাম্প্রতিক বক্তব্যকে অসৌজন্যমূলক এবং ব্যক্তিগত আক্রমণ প্রসূত বলে মন্তব্য করলেও ওই বিচারপতিকে অপসারণে সংসদ সদস্যদের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। সংসদে দেয়া এক রুলিংয়ে স্পিকার এই অনুরোধ জানান। রুলিংয়ে বিচারপতির ওই বক্তব্যকে অসাংবিধানিক হিসেবে উল্লেখ করা হয়। স্পিকার বলেন, এই বক্তব্যের জন্য পুরো বিচার বিভাগকে জড়ানো ঠিক হবে না। একই সাথে এ ধরনের ঘটনা এড়াতে প্রধান বিচারপতি পদক্ষেপ নেবেন বলেও আশা করেন স্পিকার। আরো জানাচ্ছেন মানস ঘোষ। প্রত্যাশা ছিল মাননীয় বিচারপতি সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং মাত্রা অতিক্রমকারী বক্তব্য পরিহারে যথাযথ পদক্ষেপ নেবেন, কিন্তু তিনি তা করেননি। ঘটনার সূত্রপাত সংসদের চলতি বাজেট অধিবেশনে গত 29 মে। ওই দিন কয়েকজন সদস্য সড়ক ভবন নিয়ে আদালতের একটি নির্দেশনার ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তার প্রেক্ষিতে স্পিকারও কিছু মন্তব্য করেন। আমার বক্তব্যকে কেন্দ্র করে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি যে বিষয়গুলোর অবতারণা করেছেন এবং পরবর্তীতে এ নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে তা সত্যি দুঃখজনক এবং অনভিপ্রেত। পরে 5 জন হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী স্পিকারের মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আখ্যা দেন। গত 29 মে 2012 তারিখে সংসদে
আমার বক্তব্যের প্রেক্ষিতে 5 জুন 2012 তারিখে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের 78-এর 1 অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে আমার সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে। প্রথমে তিনি বলেছেন আমার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমার উপরোক্ত কথাগুলোর কোনটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে তা আমার বোধগম্য নয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপনের আগে রাষ্ট্রদ্রোহিতা কি, কোন কাজ রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি কে নির্ধারণ করতে পারেন, এসব বিষয় গভীরভাবে চিন্তা করলে বিজ্ঞ বিচারপতি তার বিজ্ঞতার পরিচয় দিতেন। পরে বিচারপতির বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। সদস্যরা বিচারপতির অপসারণ দাবি করেন। গত 5 জুন 2012 তারিখে মাননীয় সংসদ সদস্যরা তাদের ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনপূর্বক উক্ত মাননীয় বিচারপতিকে অপসারণের দাবি জানিয়েছিলেন এবং এই বিষয়ে একটি রেজলিউশন গ্রহণ করে মহামান্য রাষ্ট্রপতির বরাবরে প্রেরণের প্রস্তাবও দিয়েছিলেন। আপনাদের প্রস্তাবকে আমি সমর্থন করে বিনীতভাবে বলতে চাই, একজন বিচারকের অশোভন আচরণ রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে ব্যাহত করতে পারে না। এ মহান সংসদের অভিভাবক হিসাবে আরো বলতে চাই, আমরা 16 কোটি জনগণের প্রতিনিধিরা একজন ব্যক্তি বিশেষের আচরণ দিয়ে পুরো বিচার বিভাগকে মূল্যায়ন করতে পারি না। আপনারা সবাই সিদ্ধান্ত নিলে আমার জন্য তা বাইন্ডিংস হয়ে যায়। সার্বিক বিবেচনায় যেহেতু এই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ সমীচীন হবে বলে আমি মনে করি না, তাই আমি বিনীতভাবে অনুরোধ করব সংসদে আপনাদের উত্থাপিত প্রস্তাবটি আপনারা আমার সাথে একমত হয়ে প্রত্যাহার করবেন। স্পিকার তার বক্তব্যে সব পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। একই সাথে বলবো, আদালতের এই ধরনের আচরণে কি করণীয় থাকতে পারে মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন তাতে আমাদের সমর্থন থাকবে। এর ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হয়তো সম্ভব হবে। জনগণের কল্যাণে রাষ্ট্রের 3টি অঙ্গ আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সুসম্পর্ক অটুট থাকবে বলেও স্পিকার আশা প্রকাশ করেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।